সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট। রচনা বন্দ্যোপাধ্যায় আর বাংলার দিদি নাম্বার 1, তাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। কখনো কোনো পুরুষের সঙ্গে ছবিও দেখা যায় না, তার কোনো খবর গসিপ কলমে দেখা যায় না। ইউটিউবে রচনাকে নিয়ে গবেষণা তো চলতেই থাকে, হতে থাকে ভিডিও। তোমার বর্তমান স্ট্যাটাস কি? আর ইউ সিঙ্গেল, ম্যারিড অর হ্যাপিলি ম্যারিড, সিঙ্গেল, ওয়েটিং টু মিঙ্গল কি? প্রশ্ন করতেই স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী। ওয়েটিং টু মিঙ্গল তো একদমই নয়, জানিয়ে দিলেন রচনা। তার কথায়, আমি ম্যারিড বাট আই এম নট হ্যাপিলি ম্যারিড, আই অ্যাম নট ডিভোর্সড। ছেলের জন্য ডিভোর্সটা করিনি, কারণ আমি কখনো চাই না যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তার বাবা মা ডিভোর্সড। এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত। আমরা বন্ধু হিসেবেই থাকবো, তাই আমরা ডিভোর্সড নই। আমরা একসঙ্গে থাকি না, কিন্তু আমরা বন্ধু। আমার ছেলেকে নিয়ে আমরা বেড়াতে যাই, আমরা রেস্তোরাঁয় খেতে যাই। আমার ছেলের যখন পরীক্ষা হয়, আমার স্বামী আসে, ছেলেকে পড়ায়, তখন তার সঙ্গে থাকে। এবং আমরা যখন কথা বলি 3 জনে মিলে বসি, তখন হাসি মজাও করি, আবার বাই বাই করে যে যার বাড়িতে চলে যাই। এমনভাবেই আমাদের লাইফটাকে গুছিয়ে নিয়েছি, বললেন রচনা। অভিনেত্রী জানিয়ে দেন তার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই, অন্য কারোর সঙ্গে সেটেল করতে চান না রচনা। তাহলে এই যে এত সাফল্য, তা শেয়ার করার জন্য তো কাউকে চাই। সে প্রশ্নের জবাবও দিতে গিয়ে রচনা জানান বন্ধুদের নিয়ে থাকতে ভালোবাসেন তিনি, পাশাপাশি ঘুরে বেড়ানোর তাগিদও রয়েছে। তাহলে সেই বন্ধুটিকে এই কথা জিজ্ঞেস করাতেই অভিনেত্রী জানান যে এরকম একজন নয়, অনেকেই রয়েছে, ভালো বন্ধু আছে সব, যাদেরকে আমি ফোন করে বলতে পারি। 2007 সালে প্রবাল বসুকে বিয়ে করেছিলেন রচনা ব্যানার্জি। অভিনেত্রী ছেলের নাম প্রনিল বসু। বাবা আর ছেলের সাথেই থাকতেন রচনা, যদিও নভেম্বরে মারা যান রচনার বাবা। সেই শোক কাটিয়ে সদ্য কাজে ফিরেছেন অভিনেত্রী। অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনে আচমকাই নেমে এসেছিল গভীর শোক। বাবা রবীন্দ্রনাথকে হারিয়েছেন রচনা। তার বাবার বয়স ছিল 84 বছর। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই তার বাবা নাকি বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগেছিল এবং হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রচনার বাড়িতেই চলছিল চিকিৎসা, কিন্তু শেষ রক্ষা হলো না আর। বাবার মৃত্যু সংসার যেন নাড়িয়ে দিয়েছে রচনার। কর্মব্যস্ত দিনে প্রতিদিনের মতোই ব্যস্ত শিডিউল রেখেছিল রচনা, তবে সবটা ওলটপালট হয়ে গেল সেই দিন। রচনার সবচেয়ে কাছের বন্ধু এবং তার পাশে যে মানুষটা কনস্ট্যান্ট থেকে গেছে, তার বাবা, তাকেই হারালেন তিনি। তিনি মেয়েকে শিখিয়েছেন জীবন দর্শন। শোবিজ দুনিয়ার খুব অল্প বয়সেই কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী, আর সব সিদ্ধান্তে পাশে পেয়েছিলেন বাবাকে। দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের মেঘমল্লার নামে একটি বহুতলে থাকতেন রচনার বাবা। দিদি নাম্বার 1-এর মঞ্চে সবার দুঃখ ভাগ করে নেন রচনা। শক্তি আর সাহস যোগান জীবন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। হাসি খুশি স্বভাবের জন্য সবার প্রিয় দিদি রচনা। সদ্যই কেরিয়ারের নতুন ইনিংসও শুরু করেছেন রচনা। অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন, এর জোরে ট্রোলড হয়েছেন প্রচুর। তবে মানুষ হিসেবে প্রচন্ড পজিটিভ রচনা, এইসবকে একেবারেই পাত্তা দেন না তিনি। কিন্তু এই সব কিছুর মাঝেই কিছুটা হলেও থমকে গেল রচনার জীবন। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ তিনি। তবে আবার সেই খারাপ লাগাকে পিছনে ফেলে নতুন করে আবার কাজে ফিরেছেন রচনা ব্যানার্জি, এবং এইভাবে যেন সে তার জীবনে অনেক আগিয়ে যাক। এই ধরনের টলিউড সম্পর্কে খুঁটিনাটি জানতে হলে সঙ্গে থাকুন শুধুমাত্র সিটি সিনেমার। আর আপনাদের বক্তব্য অবশ্যই লিখে জানান সিটি সিনেমার কমেন্ট বক্সে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।